আজকের আমি একটা টপিক নিয়ে বলবো, যেটা হচ্ছে নামাজের টপিক। সাধারণত নামাজ নিয়ে তো আমরা অনেক ফজিলত শুনি। নামাজ পড়লে কি কি ফায়দা আছে, প্রায় নামাজ পড়তে হবে, এইগুলো তো সব আমরা প্রায় জানি, কম বেশি সবাই জানি। কিন্তু নামাজে অনেকজন আছে যে নামাজ তো পড়ে না, তার নামাজের ভয়ও নেই। সেই ভয়গুলো, নামাজ না পড়লে কি কি ক্ষতি হয়, সেইগুলো কম বেশি আমরা জানি। তা আমি যেই পয়েন্টে একটা জিনিস বলবো, যে নামাজ লোক পড়ে না, একটা করে বাহানা দেয়। কেন এই বাহানাটা কেন দেয়, আমি এই জিনিসটাকে পয়েন্ট আউট করে একটু বলতে চাই। কেন নামাজ যারা পড়ে না, তারা দেখবে প্রায় বলে আজ পড়িনি, আর কাল থেকে পড়বো, পড়তে হবে, এই শুক্রবার থেকে পড়বো, খুব বলবে শুক্রবার থেকে পড়বো। কেউ বলে, ছোটরা বলে এই স্কুলের পরীক্ষাটা হয়ে গেলে পড়বো। আচ্ছা, বড়রা বলে একটু বাজারের চাপ আছে, কাজের চাপ আছে, কাজটা একটু হালকা হলে পড়বো। হ্যাঁ, আর বুড়োরা বলে এই আমার ছেলেগুলোর বিয়ে বাকি আছে, ছেলেদের বিয়েটা দিয়ে দিয়ে পড়বো। বলে আমি হজটা করে এসে নামাজ পড়বো। প্রায় প্রায় সব লোক একটা করে বাহানা দিয়ে থাকে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট আউট করার ব্যাপার, যে লোক নামাজটাকে এড়িয়ে যায়। নামাজ পড়লে ক্ষতি তো আছে জানে, এই যে এড়িয়েটা কেন যায়। ঠিক আছে, এইটা একটা শয়তানের খুব বড় চক্রান্ত, যে নামাজ থেকে মানুষকে গাফিলতি করে রেখে দেয়। মেয়েরাও দেখবে, মেয়েরা সংসার করে, সংসার করতে পারলে এই ছেলেরা বলে নামাজ পড়বো, এই কাজের সংসারের চাপ, সময় পায়নি। মেয়েরাও এইরকম করেই, ছেলে বড় হোক, বড় হলে নিজের খাওয়া নিজে শিখে গেলে তখন নামাজ পড়বো, ওরাও ঠিক এই পজিশনে একটা করে বাহানা দিয়েই যায়। এই যে বাহানাটা কেন দেয়, বিশেষ করে নামাজে, প্রায় মানুষ নামাজে বাহানাটা বেশি দেয়। নামাজের কথা বললেই দেখবে যে কোনো একটা বাহানা ওদের রেডি থাকে। এই বাহানাটা কেন দেয়, এই বাহানা দেওয়ার সবচেয়ে বড় চক্রান্ত হচ্ছে শয়তানের। শয়তানরা মানুষকে খুব নার্সে একটা ওয়াসওয়াসা দেয়, যে তোমাকে ঠিক এইরকম একটা বাহানা, এই কাল করবি কোন, তুই এখন নামাজ পড়ার সময়, বুড়ো হলে নামাজ পড়বি, তোর এখন অনেক বয়স পড়ে আছে, আগে এখন নিয়ম বয়সে নামাজ পড়ে কেউ, তো বড় হলি, বয়স হলি নামাজ পড়বি, হজ ফজ করে নে, ছেলে পুলের বিয়েতে সব কাজ গুছিয়ে নে, তারপরে মানুষ মনে কর নামাজ পড়তে যায়। সব কাজ গুছিয়ে নে, ব্যস্ততা শেষ করে সব হয়ে যাবে, তবে নামাজটা পড়বে, এইরকম মনে করে। কিন্তু ওই রকম সময় কি আলটিমেট মানুষের আসে? কোনো মানুষের আসবে? সব কাজ গুছিয়ে নিয়ে, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য স্ট্যাবলিশ করে তবে আমি নামাজ পড়বো, ওইরকম দিন কাবের আসবে? আসেনি, আর আসবেও না। কেন আসবে না তাও বলতেছি। প্রথম একটা আমি হাদিস বলে দিই, এই হাদিসটা এই কনসেপ্টে ঘাটে ঘাটে বেড়ে যাবে। হাদিসটা হচ্ছে, হাদিস না কি হাদিসে কুদসি। হাদিসে কুদসি হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। একটা হচ্ছে কুরআনটা হচ্ছে ডাইরেক্ট ওহী আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এইটা ওহী না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে জানিয়ে দেয় আল্লাহ পাক, সেইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করে। এটা হচ্ছে হাদিসে কুদসি। এর গুরুত্ব খুব বেশি, সবচেয়ে এমনি হাদিসের থেকে হাদিসে কুদসির পাওয়ার অনেক বেশি, গ্রহণযোগ্যতা একদম ওহীর সমতুল্য চলে যায়। ঠিক আছে, কোরআনের পরের স্থান চলে আসে হাদিসে কুদসি। সেই হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে বনি আদম, তোমরা আমার ইবাদতের জন্য সময় বার করো। যদি আমার ইবাদতের সময় বার করো, তাহলে আমি তোমাদের অন্তরে শান্তি ঢেলে দেবো, আর তোমাদের অভাব অনটনকে আমি দূরীভূত করে দেবো। আর যদি না করো আমার ইবাদত, তাহলে আমি তোমাদের অভাব অনটন দূরী করবো না, আর তোমাদের মানে মনে অশান্তি ঢেলে দেবো, আর সমস্ত কাজকে বিগড়ে দেবে, আর অভাব অনটন দূরী করবে না পরিশ্রম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার ইবাদত না করলে তোমার অভাব অনটন দূরীভূত করবো না, আর সমস্ত কাজকে ব্যস্ততার মধ্যে তোমাকে ভরিয়ে দেবে। নামাজ না পড়লে ব্যস্ততাও দিয়ে দেবে, আর অভাব অনটনও দূরীভূত করবে না। আমরা কি ভাবি, যে অভাব অনটন আর ব্যস্ততা সরিয়ে দিয়ে তবে নামাজ পড়বো। কিন্তু এখানে আল্লাহ বলতেছে, তুমি নামাজ না পড়লে এইগুলো তোমার এসে যাবে অটোমেটিক। দুটো পুরো অপোজিট হলো, যেটা আমরা ভাবি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বাণী, পুরো দুটো উল্টো হলো। তাহলে এখানে আমাদের ভাবনাটা পুরো একদম ভুল। ওটা ভুলে যাও যে ওই রকম সময় আসবে না, এখানে হাদিসে প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। আর একটা জিনিস মনে করে, এই মানুষ মনে করে যে আমি সব কাজ গুছিয়ে নিয়ে করবো, হ্যাঁ, মানে ফ্রি হয়ে নামাজটা পড়বো। আর একটা কোরআনের আয়াত আছে, ক্রিটিক্যাল আয়াত, বোঝার আয়াত, যে এটা আছে সূরা ইনসানে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রমের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। মানুষের মধ্যে শ্রমটা ইনপুট করে দেওয়া হয়েছে। মানুষ মানে তাকে খাটতে হবে। কোনো মানুষ আছে বিনা খেটে কিছু করতে পারে? প্রত্যেক মানুষকে খাটতে হবে দুনিয়াতে। তুমি দেখো বড় লোক ছাড়া মিলিয়নিয়ার তারাও কি বসে আছে? তারাও খাটতে হবে। সামান্য তুমি খেতে গেলেও তো তোমাকে পরিশ্রম করতে হয়, হাত ধুয়ে থালা নিয়ে মুখে তুলতে হবে, তবে তো তুমি খাবে, নাকি কেউ এসে সবসময় গালে তুলে খেয়ে দেবে? খাটতে তোমাকে হবে। আল্লাহ তোমার মধ্যেই মানে শ্রমটাকে ইনপুট করে দেবে। বিনা শ্রম ছাড়া মানুষ নেই। তাহলে তুমি যে ভাবো আমি সব কাজ গুছিয়ে নিয়ে নামাজ পড়বো, এরকম দিন কোনোদিন আসবে না। এখানে কোরআনের আয়াত আছে যে তোমাদের শ্রমের মাধ্যমেই আমি তৈরি করে দেবো। কোরআনের আয়াত আজ পর্যন্ত ভুল হয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ ভুল করতেও পারবে না। যেমন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই, আর মুত্তাকিদের জন্য আছে হিদায়াত। ঠিক আছে, প্রত্যেকটা কোরআনের আয়াতকে আমাদের একদম টপ প্রায়োরিটি দিতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মানে একদম স্টাম্প মারা, এর প্রতি কোনো সন্দেহই রাখা যাবে না। আর একটা আয়াত আছে সূরা ইনসিকাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে হে মানুষ, তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আল্লাহকে পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, তোমাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। এমনি এমনি তুমি বসে বসে আল্লাহকে পাবে না, তোমাকে এফার্ট পুট করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা, হজ, জাকাত, যেগুলো ফরজ আছে ইসলামের স্তম্ভ, সেগুলো তোমাকে পুরো এফার্ট পুট করতে হবে, তবেই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে, এমনি পাবে না। এখন যে কেউ নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না, শুকনো যে বলে দেয় আমাদের ঈমান আছে, তো নামাজ পড়িনি তো কি হয়েছে? ঈমান আছে আল্লাহ, আমরা ঠিক মোটামুটি আলটিমেটলি জান্নাতে চলে যাব। নামাজ পড়ে না, ঈমান আছে, এই জন্য সে নামাজ জান্নাতে যাবে, এই আশায় সে নামাজ পড়ে না। এইটা হলো কনসেপ্ট যে, হ্যাঁ ওইটা বলতে চাই না আসতে যে, এই হলো মোটামুটি রিজন যে শয়তান মোটামুটি তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান হচ্ছে তোমাদের খুল্লা দুশমন, সূরা ইয়াসিনে বলা আছে। ঠিক আছে, তো শয়তানকে সিরিয়াস ভাবে নিতে হবে। শয়তান ফাঁক পেলেই তোমার মধ্যে ঢুকে যাবে। তো আরেকটা হচ্ছে কোরআনের আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর স্মরণের দ্বারাই মনে শান্তি আসে। তুমি আর কোনো জায়গায় শান্তি পাবে না, একমাত্র আল্লাহর স্মরণের দ্বারাই মনেতে তোমার শান্তি আসবে। এবার আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির সব থেকে উত্তম জিকির কি? নামাজ। ওয়াকিমুস সলাত লিযিকরি, আমার শরণার্থেই নামাজ পড়ো। তো আর ফিরতে তো ঠিক আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে তোমার অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহর স্মরণের দ্বারাই হবে। ওয়াকিমুস সলাত লিযিকরি, একমাত্র সালাতের মাধ্যমেই তুমি আমাকে স্মরণ করো। ঠিক আছে, তোমার মোটামুটি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে, আর নামাজ পড়লেই তোমার মনে শান্তি আসবে। আমরা যেভাবে নামাজ না পড়লে শান্তি এসে যাবে, বা শান্তি এসে তবে নামাজ পড়বো, সব কাজ গুছিয়ে নিয়ে আমরা নামাজ পড়বো, তো এরকম দিন কোনোদিন আসবে না। কেন হাদিসেও প্রমাণ হলো, কোরআনের আয়াতেও প্রমাণ হলো। ঠিক আছে, নামাজ যে কোনো ফিরে তোমাকে পড়ে যেতেই হবে, কোনো বাহানা নেই, আর ওই রকম দিন কোনোদিন আসবেও না। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেকজনে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াত দিলে নামাজ পড়ো। কথাটা কমন কথা তো, হ্যাঁ, আল্লাহ বলতে ওরা বলে এরকম যে এখন পড়িনি তো কি হয়েছে,
হিদায়াত আল্লাহ দিলে ঠিক পড়বে, মানে আল্লাহ তাকে এসে হিদায়াতটা গালে তুলে খেয়ে দেবে, মানে তুই নামাজ পড়ছিস। হিদায়াত বসে বসে পাওয়া যায়? হ্যাঁ, কোরআনে এখানে আয়াতে আছে ইন্না হাদাইনাও সাবিল ইম্মা শাকিরা ও ইম্মা কাফারা। আমি তোমাদেরকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, হয় তোমরা শুকর করো নয় তোমরা কুফর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পথ দেখিয়ে দিয়েছে, তোমার শুকরের পথ আর কুফরের পথ। নামাজ না পড়লেই তো কুফরি করতে যাও, তুমি তো নিজে থেকে সেই পথটাকে হিদায়াতের পথটা তুমি যাচ্ছ না, তুমি তো কুফরির পথটাকেই ধরতে চাও। নামাজ না পড়লেই তো কুফরি করতে যাও। ঠিক আছে, এই একটা আয়াত। আল্লাহ আর একটা আয়াত আছে যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা নাদিয়ান্নাহুম সুবুলানা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যে আমার রাস্তায় চেষ্টা করবে তাকেই আমি হিদায়াত দেব। আলটিমেটলি তোমাকে একটু চেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়, যে আল্লাহর রাস্তায় তোমাকে নামাজের জন্য আগে নামাজটা ধরতে হবে, তবে তো আল্লাহ তোমাকে আরো তৌফিক দেবে, আরো আমল করার চেষ্টা করবে। প্রথম বেসিক হচ্ছে নামাজ, প্রথম স্টার্টিং করতে হবে নামাজ থেকে। তারপর নামাজ স্টার্টিং করলে সব মন্দ অশ্লীল কাজ থেকে তুমি দূরে থাকবে, হালাল হারাম থেকে অটোমেটিক দূরে হয়ে যাবে। প্রথম স্টার্টিং করতে হবে নামাজ। একটা আয়াত আছে না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয়ই অশ্লীল ও মন্দ কাজ থেকে দূর করে রাখে। নামাজ পড়লে অটোমেটিক সব কাজ থেকে তুমি দূরে থাকবে, কিন্তু আলটিমেটলি ফার্স্ট তোমাকে নামাজটা চালু করতে হবে। ঠিক আছে, এই গেল। এবার নামাজ না পড়লে প্রথমে একটা কোরআনে আয়াত আছে, তুমি যেটা বললে মা সালাকাকুম ফি সাকার, সূরা মুদাসসির। এটা কে বলবে? জাহান্নামের দারোগা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে আমরা নামাজের অন্তর্গত ছিলাম না, তাই আমরা আজকে জাহান্নামে এসেছি। তাহলে প্রথম জাহান্নামে যাওয়ার কারণটা কি হলো? নামাজ পড়িনি বলেই সে আজ জাহান্নামে এসেছে। আর আমরা বলি নামাজ পড়িনি তো কি হয়েছে, ঈমান তো আছে। নামাজ না পড়লেই তো ঈমান নেই। নামাজ না পড়লে ঈমান আছে? একটা হাদিস আছে, ক্রিটিক্যাল হাদিস, সহিহ মুসলিমের, বাইনা রাজুলু ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, মানে বান্দা ও শিরক ও কুফরির মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। মানে নামাজ না যে পড়বে সে অলরেডি শিরক আর কুফরির ক্যাটাগরিতে পড়ে গেল। ঠিক আছে, এটা হলো হাদিস। সেম ক্যাটাগরি, মানে শিরক করলো মানে সে মুশরিক তো শিরককারীকেই মুশরিক বলে। সূরা রুমের আয়াতটা আছে ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মানে তোমরা সালাত কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হোনি। মুশরিক হচ্ছে যারা শিরক করে। শিরক মানে আল্লাহর সাথে আল্লাহর ক্যাটাগরি রেখে দেয়। আর কাফের হলো যারা একদম আল্লাহকে মানে রিজেক্ট করে দেয়, অস্বীকার করে। একটু একই হলো কিন্তু পুরো এক না। শিরক মানে সে আল্লাহর ক্যাটাগরি অন্যজনকে বসাতে, কুফর মানে কাফের, মানে একদম রিজেক্ট করতে, সে নাস্তিকের ক্যাটাগরি পড়বে। হ্যাঁ, এরা মানে অন্যজনকে, তার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় অন্যজনকে এটা বসায়। হ্যাঁ, পার্টনারশিপ। আচ্ছা, আর একটা হলো এইগুলো প্রথম নামাজ না পড়লে কাফের শিরকের ক্যাটাগরি চলে গেল। হাদিসে বললাম, কোরআনের আয়াতে বললাম। আর একটা হাদিস আছে আবু দাউদের 495, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে 7 বছর থেকে নামাজ শেখাও আর 10 বছর থেকে তাদেরকে পেটাও। নামাজ না পড়লে তাদেরকে দৈহিক শাস্তি দাও। 7 বছর থেকে শেখাতে বলতে যায় বাচ্চাদের, আর 10 বছর পর্যন্ত শেখানো হয়ে গেল, এবার তাকে প্র্যাকটিক্যালি নামাজ পড়াও। না পড়লে অন্তত তাকে মারারও হুকুম আছে। আর আমাদের সমাজে এখন বুড়োরাও নামাজ পড়ে না। ওখানে বাচ্চাদের যদি মারার হুকুম থাকে, বুড়োদের তো তাহলে সেই দড়িতে টাঙিয়ে রাখা উচিত, ঠিক কি না? কোনটা?
সে তো আছে 9 বছরের থেকে বাচ্চাদের বিছানা আলাদা করে না না না, এমনি। ফিজিক্যালি ওটা বাচ্চার যদি বড় হচ্ছে তাকে সেই জায়গা থেকে আলাদা করবো, তার সাথে কোনো খারাপ কাজ না, সে তাহলে নামাজের ইম্পর্টেন্সটা বোঝা যাচ্ছে কতটা। আর একটা হাদিস আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিয়ামতে যখন দিন আসবে তখন সবচেয়ে প্রথম হিসাব হবে নামাজ, আর অন্য কিছু কিছু জিজ্ঞাসা করবে না। প্রথম নামাজ যদি তোমার ঠিক থাকে তবে পরে এগোবে, তোমার বিচার ফাইল আরো আগে যাবে। আর নামাজ যদি না পড়ো ডাইরেক্ট তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, মাশাআল্লাহ রকম ফিস থাকা। আর অন্য হিসাবেই আসবে না, হিসাব পর্যন্ত দৌড়তে হবে না। প্রথম নামাজ হবে, তারপরে অন্য স্টেপ বাই স্টেপ তুমি এগোবে। বেসিক তোমার প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম হিসাব নামাজ। যদি সে নামাজ সে পড়লো না, পড়তে পারেনি বা নামাজ পড়েছে মাঝে ছিল, কিন্তু সে বাকি সব জিনিসটা ঠিকঠাক করেছে, তার পূজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, সব ঠিক করেছে, ঠিক আছে, সে মানে আত্মীয়তা বজায় রেখেছে, দান সাদাকা সব করেছে। তো সে তো হিন্দুরাও তো, হিন্দুদের মধ্যেও তো এইরকম মানুষ আছে, ভালো মানুষ তো আর হিন্দুদের মধ্যেও আছে। নামাজ না পড়লেই তো সে আমলগুলো কি হবে, এই আমলগুলো কি হবে, সে তো আল্লাহর জন্যই করেছে। আল্লাহর জন্য কোথায় করতে হবে? দান সরকার সে তো আল্লাহর জন্যই সে আল্লাহর জন্য যদি করতো তো সে নামাজের গুরুত্বটা জানতো না। অবশ্যই, কিন্তু সে করতে পারেনি, কিন্তু এই আমলগুলি করেছে। দ্বিতীয় কথা, সে মানে কোরবানিও করেছে। তাকওয়া নিয়ে আল্লাহ আল্লাহ তাকওয়া নেই, সে করেছে তার জন্য কিন্তু তার কি এই জিনিসের জিরো হয়ে যাবে, সব জিরোতে মাল্টিপ্লাই হয়ে যাবে নামাজ না পড়লে। নামাজ হচ্ছে বেসিক জিনিস, তোমার থালা, ওখানে এসে সব আমলগুলো জমবে। যদি তোমার থালা না থাকে কোথায় এসে জমবে? এটা আমার পয়েন্ট অফ ভিউ। তোমরা একতলাপ রাখতে হবে, এইটাই অনেক একতলাপও আছে, লাস্টে পারবে না আসছে। আমি এর সাথে একমত। হ্যাঁ তুমি জানা আছে, আমিও জানি, ওই জন্যই বললাম লাস্টে পারবে না। আচ্ছা, আরেকটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কিরামরা নামাজকে ছেড়ে দেওয়াকেই শুধু কুফরি বললো, অন্য কোনো আমলকে কুফরির ক্যাটাগরি ফেলতো না। সে মনে করো অন্য কিছু কাজ করলো তাকে খুব মুসলমান ভাবতো, কুফরি ভাবতো না। কিন্তু নামাজ ছেড়ে দিলে সাহাবীরা তাকে ভাবতো কুফরি, বা মুনাফিক বলতো। মুনাফিক বলতো। মুনাফিক না একটা হাদিস এসে গেল যে ফজর আর এশার নামাজ মুনাফিকদের জন্য ভারী হয়। ভারী হয় মানে কি? সে যদি নামাজ ফজর আর এশার নামাজ না পড়ে সে মুনাফিকের ক্যাটাগরি চলে গেল। তো আমলটা মুনাফিকের এশার নামাজ মোটামুটি পড়ে, হ্যাঁ। ফজরের ছেড়ে যায়, তারা কি আর্ধেক মুনাফিক? নবী হাদিস অনুযায়ী অবশ্যই সে মুনাফিক হবে। সেটা একটা যে তোমার ওই ফজর নামাজ যে ওইটা নিয়ে আর একটা হাদিস আছে, এটা মিরাজে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু একটা পার্টের ছোট্ট অংশ আছে, যারা ফজরের ফরজ নামাজ ছেড়ে ঘুমোয় তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হয়। এই কথা নিয়ে একটা আমার তার মাথাকে পাথর দিয়ে ভাঙা হবে, ভাঙা হবে, ফের হাত জুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে, আবার ফের পাথরটা আনতে যাবে, ফের এসে জুড়ে যাবে, ফের মারবে, এইরকম লাগাতার হতে থাকে। শুধুমাত্র ফজর এইটাই অন্তত তার জন্য কাফি, যারা ফজরের ঘুমায়। তারপর সে ঠিক আছে, এই গেল কুফরি। তো এই গেল এইরকম নামাজ নিয়ে এবার অনেক হাদিস আছে। আমি মেন ভিডিওটা বানানোর কর্তব্য হচ্ছে যে নামাজ না পড়ার পিছনে শয়তানের অনেক হাত আছে। শয়তানরা তোমাকে ওয়াসওয়াসা দেয়, আজ পড়বি নি, কাল পড়বি, এখন তোর বয়স কি, বড় হ, বয়স হ, এই ছেলে মেয়ের বিয়ে দিয়ে দে, বিজনেসটা ঠিক করলে বিজনেসটারে এখন ব্যস্ততা আছে, মেয়েরা বলে এই বাচ্চারা বড় হয়ে যায়, নিজেরা খাওয়া শিখে যায়, একলা একলা নিজের কাজ শিখে গেলে নামাজ পড়ো। এইরাম ছেলে বলো আর মেয়ে বলো এক একটা করে বাহানা দিয়ে ছেলেগুলো দেখবো না, আল্লাহর কাজ করবো। এই বাহানাটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। ঠিক আছে, আমার বলার বক্তব্য হচ্ছে শয়তান তোমার নাফসের উপর হাবি হয়ে যায়। শয়তানকে জিততে দেওয়া যাবে না, কেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে, এবার শয়তান আর নাফস দুটোর অনেক লিঙ্ক আছে। সব জিনিসটা শয়তানের উপর দোষ ছাড়লে হয় না। ঠিক আছে, আমরা তো প্রায় মানুষ বলে যে শয়তান এই কাজটা করিয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার নাফস। শয়তান হচ্ছে কি, তোমাকে
অসহসা দিচ্ছে, মানে অ্যাডভাইস করতে দেয় যে এইটা এটা কর। আর নার্ভস হচ্ছে সেইটাকে বাস্তবায়ন করে, সেই দিকে তোমাকে হেঁটিয়ে নিয়ে যাচ্ছে নার্ভস। শয়তানের ওপর তোমার কন্ট্রোল নেই, নিজের নার্ভসের উপর control। কিন্তু নিজের নার্ভসের ওপর কন্ট্রোল করতে পারবে। বুঝে যাচ্ছে কথাটা? না হ্যাঁ। তো শয়তান হচ্ছে অ্যাডভাইজার, আর এ হচ্ছে নার্ভস হচ্ছে মানে কি বলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোভাইডার। ও তোমাকে ও রাস্তা দেখিয়ে দিলে এবার এ তোমাকে নিয়ে যাচ্ছে, গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। ব্লুপ্রিন্টটা দেবে। তো মেন কাজ করতে হবে তোমার নার্ভস। নার্ভসকে মারাটাই হচ্ছে মানুষের সফলতা। যে মানুষের নার্ভসকে মারতে পারবে সেই হচ্ছে সফলতা। কেন নার্ভস হলো প্রকৃতি যাকে বলে। কোরআনে প্রকৃতি নিয়ে অনেক আয়াত আছে। এখানে আমরা বলতে গেলে একটা আয়াত আছে, আল্লাহ তো একটা কোরআনে কোনো আয়াত বলে বলে যে ওই ব্যক্তি কি দেখে যাচ্ছে যে নিজের নার্ভসকে এলাবানি, মানে আল্লাহ আমাদের যে নার্ভসের ক্ষয়সাধের মধ্যে পড়ে গেল, সে মন মূলত তার নার্ভসকে এলাবে নিয়ে গেল, মানে আল্লাহর জায়গায় সে নার্ভসকে সে গেল। যেটা আরো বড় ডেঞ্জারাস আয়াত। তো ওইটাই বলছি, মারাত্মক জিনিস। নার্ভসটা ইলা বানানো মানেই তো তুমি সেই নার্ভস জলানিতে পড়ে গেল। নার্ভসটা কি দিয়ে ফুলফিল করা আছে? কোরআনে আয়াত নেই? আমি মানুষকে সুশোভিত করেছি প্রকৃতির ভালোবাসা, নারী, সম্পদ, সন্তান, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, আয়ঘরে কৃষিক্ষেত্র, মানে আয়ঘরে ঘোড়াটা এখন গাড়িতে মাল্টিপ্লাই, এইসব জিনিস তো তোমার নার্ভসে ইনপুট করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইগুলোই তো তোমার প্রকৃতির তাড়না। এইগুলোকে দমন করাই তো তোমার সফলতা। নার্ভসটাকে মারাই তো তুমি যে নার্ভসকে মারলো সে গেনা। নার্ভসের 3টে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে নার্ভসে লাম্মারা, একটা সেই আয়াত আছে না লাওয়ামা, নার্ভসে লাওয়ামা একটা ক্যাটাগরি। আর একটা আছে ইন্নান নার্ভসে লাম্মারা তুম বিসুই, ইন্নান নার্ভসে লা আম্মারা, নার্ভসে আম্বারা। নার্ভসে আম্বারাটা হচ্ছে তোমাকে সবসময় মন্দ কাজে ডাকে। নার্ভসের 3টে ক্যাটাগরি, একটা হচ্ছে আম্বারা, মানে তোমাকে সবসময় মন্দ কাজের দিকেই ডাকে। আর লাওয়ামা যেটা তুমি বললে ওটা হচ্ছে সে খারাপ কাজে করে বসলে, গুনাহ করে বসলে তারপর সে তওবা করে। আর একটা ক্যাটাগরি হচ্ছে নাফসে মুতমাইন্না, সেটা একদম ইয়া আইয়ুহান নাফসুল মুতামাইন্না, এটা একদম ফ্রেশ নেকির কাজ, মুমিন সাহাবাই জানা। 3টে ক্যাটাগরি। তো আমাদের এই আম্বারা, নাফসে আম্বারা থেকে নাফসে মুতমাইন্নাতে ট্রান্সফার করতে হবে নাফসে, তবে আমরা সব ভালো কাজ করা ইজি হবে। নাই শয়তান তোমাকে ওই সেই অ্যাডভাইস করবে আর তোমাকে ফুলফিল করাবে না। এই দুটোর লিঙ্ক বুঝতে হবে। নার্ভসটা হচ্ছে আমাদের কন্ট্রোলে আছে, নার্ভসকে কন্ট্রোল করে আমাদের সমস্ত আমলগুলোকে চালু করতে হবে। তুমি দেখো ফজরে উঠতে গেলে কি ঘুমটাকে ত্যাগ করতে হয়, তো ঘুমটা আমাদের নার্ভসকে ইনপুট করা আছে। ওই নার্ভসের বিরুদ্ধে উঠে যে নামাজটা পড়া, ওটাই তো নার্ভসের বিরুদ্ধে লড়াই হবে। যে জিনিসটা তোমাকে আরাম দেবে, ভালো লাগবে, মজা লাগবে, সেই জিনিসটা তোমার নার্ভস। আর একটা সেই হাদিস আছে না, জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত আর জাহান্নাম তৈরি করে ঘুরে আসতে বলবে যে জান্নাতটাকে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম ঘুরে এসে বলবে, হে আল্লাহ, এত নিয়ামত দান করেছো যে সব মানুষই চাইবে জান্নাতে যেতে, কি নেই সেখানে? হ্যাঁ সারা সবই তো আছে, সব বান্দাই যেতে চাইবে। তারপরে আসার পর বলবে, আসার পর তারপর সেই রাস্তাকে জান্নাতের রাস্তাকে দুঃখ, কষ্ট, হালাল, হারাম, হ্যাঁ সব বেঁচে চলা, পেরেশানি, পরীক্ষা সব দিয়ে রাস্তায় রেখে রেখে। তারপর জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখে এত দুঃখ কষ্ট সব ধোয়া রাস্তায় সাজানো, কোনো মানুষই জান্নাতে যেতে পারবে না। ঠিক এইরকম অপোজিট জাহান্নামে যখন যায়, জাহান্নামকেও খুশি, মানে সব মানে যত সব কুপ্রবৃত্তির কাজ, যেইরকম মজা লাগে, নার্ভসের ভালো লাগে, হালাল হারাম বেঁচে চলবে না, হারাম খাওয়া, হ্যাঁ যেইরকম ভালো লাগে সব সব দিয়ে ভরে দিয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম সবাই তো, কেউ তো ওই জায়গায় যাবে না, তুমি এইরকম জাহান্নামে রেখেছো শাস্তি, গুনাহ, কেউ যাবে না। তারপর ফিরে আসার পর সেই জাহান্নামে যাওয়ার রাস্তাকে ওই রকম সব জিনিসগুলো, ভালো ভালো জিনিসগুলো দেখে, আকর্ষণীয় জিনিসগুলো দেখে ভরে দেবে। তখন বলে এবারে যাও। তখন গিয়ে দেখে যে আল্লাহ তুমি এত আকর্ষণীয় জিনিস রাস্তায় রেখেছো যে সবাই হড়কে হড়কে জাহান্নামে চলে যাবে, কেউ নিজের নার্ভসকে কন্ট্রোল করতে পারবে না, এইরকম সাজানো আছে। এই হচ্ছে মোটামুটি নার্ভস। তুমি যেটা বললে যে নার্ভস কি করে বুঝবে, নার্ভস যেটা তোমাকে আরাম দেবে, এই জিনিসটা দেখবে খুব মজা পাচ্ছ,
সেই জিনিসটা মনে করবে গন্ডগোল আছে। শয়তানের যেটা মেন শয়তান হচ্ছে অ্যাডভাইজার, শয়তান তোমাকে ওয়াসওয়াসাবে, মানে সাজেশন দেবে এটা কর। হ্যাঁ ওটা কর ওটা কর, সবসময় ওয়াসওয়াসাবে, তুই কি কোনো তুই ওইটা কর না, সব ফিল্ম দেখে আসি। কি আছে? হ্যাঁ। এই কিনবে? চারটে মদ খায়, চারটে মদ বাড়া দেয়। খায়, হ্যাঁ। কি আছে? এটা বন্ধু রাখ। চল এই মেয়েটার সাথে একটু মেসেজ করি, ম্যাচ করি, এই যে, কি আমি কি কিচ্ছু করতেছি, আমি তো জাস্ট মেসেজ করছি। ওকে খেলে আছে, আমি ফটো ছাড়ি। ফটো ছাড়ি, কিন্তু ফটো ছাড়ানোর ব্যাপারটা বলে যাবে না। মেয়ের সাথে মেসেজ করি, আমি কি তার সাথে ওপেন কথা বলতেছি ফেস টু ফেস, এইগুলো অ্যাডভাইস দিলে তুমি নেমে যাচ্ছ, আস্তে আস্তে মেসেজ করতে করতে টিপি যাচ্ছ, তখন এবার আস্তে আস্তে ফটো শেয়ার অনেক কিছু। আমি একটা উদাহরণ দিলাম, রাস্তাটা ও দেখিয়ে দিলে এবার তোমার নার্স তোমাকে নিয়ে চলে গেল। এটাই একদম এই হিসাবে তো আমার মেন উদ্দেশ্য বলা যে নার্সটাকে মারাই হচ্ছে তোমার মেন কর্তব্য, ঠিক আছে? গেল ধরেই আমি বলি নার্সের পিছনে কাজটাই হচ্ছে মেন কাজ। এখানেই শেষ করলাম আমার কি বলতে গেলে যাও কি বলছিস বলে। কি আমি কি বলছি? আর কি বল